बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलातु आलैका या রাসূলুল্লাহ। যারা ভিডিওটি দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। ভিডিওটি হলো শাহ মিরাপিং রহমতুল্লাহি তাআলা আর মাজার শরীফটি আসামের বরাক উপত্যকার হাইলাকান্দি জেলার 5 গ্রামে অবস্থিত। অত্যন্ত মনোরম পরিবেশ এবং কিছু অলৌকিক দৃশ্য আপনাদেরকে আজ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমাদের ভিডিওটি এবং নতুন কিছু জানতে পারবেন। আশা করি ভবিষ্যতে ভ্রমণ করলে এই ভিডিওটি অনেক কাজে আসবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এই আশা রাখি। শাহ মিরাপিং রহমতুল্লাহি তাআলা একজন বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। আমরা এই জায়গার মধ্যে আজকে এসে অনেক কিছু দেখলাম যে অত্যন্ত চড়াই উতরাই পার হয়ে পাহাড়ের মধ্যে উঠে অনেক উপরে এই মাজার শরীফটি অবস্থিত। আসাম তথা উত্তর পূর্ব ভারত এমনকি বাংলাদেশের বিভিন্ন স্থান থেকেও মানুষরা আসেন এই মাজারটি দর্শন করার জন্য। এবং মাজারটির অনেক অন্যতম অলৌকিক বৈশিষ্ট্য হলো যে এই মাজারের মধ্যে সব সময় রৌদ্র হোক বা বৃষ্টি হোক, সব সময় এই মাজারের মধ্যে আগুন জ্বলতে থাকে। পাথর যেগুলো আছে, পাথর থেকে আগুন উত্তোলিত হয়, তার অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে এখানে আগুন জ্বলতে থাকে যে কোনো সময় রৌদ্রে বা গরমের সময়। এবং এই অলৌকিকতা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষরা আসেন। অনেক উপরের পাহাড় বেয়ে আমরা উঠলাম। এই পাহাড়ের বিভিন্ন বন জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে অনেক দর্শনার্থীদের আমরা দেখা পেলাম। এই মাজার শরীফটিকে ধর্ম নিরপেক্ষতার নিদর্শনও বলা যায়, কারণ বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন ধর্মের মানুষ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের, সকল জাতির, সকল বর্ণের মানুষরা এই মাজারটিকে ভ্রমণ করে থাকেন। এই মাজারটি দেখার জন্য এসে নিজের মানত যেগুলো আছে এইগুলা এখানে এসে দোয়া করেন, প্রার্থনা করেন বিভিন্ন জায়গা থেকে। এমনকি এই দর্শনার্থী এই স্থানটি বাংলাদেশের মধ্যেও প্রসিদ্ধ। বাংলাদেশের অনেক ভ্রমণার্থী এসেন। এছাড়া উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকা থেকে এই মানুষ আসেন, এসে মাজার শরীফটি দর্শন করেন। যাই হোক, ইসলামিক ইতিহাস মতে এখানে শাহ মিরাপিং রহমতুল্লাহি তাআলা এখানে এসে আধ্যাত্মিকতা সাধন করেছিলেন, যার ফলে এই জায়গাটি অনেক আধ্যাত্মিকতা, মুসলিমদের কাছে আধ্যাত্মিকপূর্ণ জায়গা। এবং সবসময় এই জায়গার পাথরগুলোতে আগুন জ্বলতে দেখা যায় এবং বিভিন্ন মানুষ এই অলৌকিকতাকে সচক্ষে দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে ভ্রমণ করে থাকেন। আমরাও আজকে ভ্রমণে এসে দেখলাম যে এখানে স্বয়ং আমরা পাথরের মধ্যে দেখতে পারলাম যে আগুনগুলো দাউ দাউ করে জ্বলতেছে। এবং বিভিন্ন দর্শনার্থী আমাদের সাথে আছেন। আমরা বিভিন্ন চড়াই উতরাই পার হয়ে পাহাড়ের মধ্যে দিয়ে গিয়ে, এবং এই জায়গাটি খুব সুন্দর জায়গা। 5 গ্রামের হাইলাকান্দি 5 গ্রাম জাতীয় সড়ক থেকে পশ্চিম দিকে এই জায়গাটি অবস্থিত। এই জায়গার মধ্যে অনেক জায়গা হাঁটার পর চড়াই উতরাই পার হয়ে পাহাড়ের মধ্যে দিয়ে গিয়ে এই জায়গাটির আমরা দর্শন পেলাম এবং স্বয়ং দুর্গা শরীফটি দেখতে পেলাম। সব কিছু আমাদের আজকের এই ভিডিওতে থাকছে। আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনাদের মন্তব্য করবেন, বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন এই বলে আশা রাখি আমি।